আমরা চলেছি ঐতিহাসিক মুর্শিদাবাদ বেড়াতে। কৃষ্ণনগরের মাদারসাটে সকালের খাবার সেরে নিলাম। খুব সুন্দর পরিবেশ, ঠিকঠাক দামে রুচিশীল খাবার দাবারের ব্যবস্থা আছে এখানে। কলকাতা থেকে পলাশীর দূরত্ব সড়কপথে ১৫০ কিলোমিটার। পলাশীর রেল স্টেশনও আছে কাছেই। রেল স্টেশন থেকে এই জায়গার দূরত্ব ৭ কিলোমিটার। পলাশীর যুদ্ধক্ষেত্রটা একবার চোখের দেখা দেখে তারপর যাব মতিঝিলে। মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রের চাইতেও পলাশীর এই যুদ্ধক্ষেত্রই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই মনুমেন্ট আসলে ইংরেজদের জয়ের স্মারক। যুদ্ধক্ষেত্রের অনেকটাই এখন ভাগীরথীর গর্ভে, আমবাগানও আর নেই সেভাবে। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর এই আমবাগানেই বাংলার নবাব সিরাজদৌল্লার সাথে রবার্ট ক্লাইভের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর যুদ্ধ হয়। সিরাজের পতনের সাথে শুরু হয় কোম্পানির শাসনের নতুন অধ্যায়। ওই দূরে দেখা যাচ্ছে মীরমদনের স্মৃতিসৌধ। চলুন একটু এগিয়ে যাই। খুব আশ্চর্য লাগে কলকাতা থেকে মুর্শিদাবাদ আসতে পথে হুগলি, কাটোয়ার দুর্গ, অগ্রদ্বীপ এবং পলাশীর সবগুলিতেই নবাবের সৈন্য থাকা সত্ত্বেও কেউ ইংরেজদের পথরোধ করেননি। কাজেই এই ষড়যন্ত্র কেবল নবাব পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, দু একটা স্বার্থগোষ্ঠীও নয়, ছিল একাধিক স্বার্থসিদ্ধির সম্মিলিত প্রয়াস। তবে পলাশী যুদ্ধের ইতিহাসে মীরমদন, মোহনলাল, নৌবে সিং হাজারি আর বাহাদুর খানের আত্মত্যাগ ভোলা যাবে না। মাঝের সৌধটি হল মীরমদনের, আর দুপাশে রয়েছে নৌবে সিং হাজারি আর বাহাদুর খান। গত ৪০ বছর ধরে প্রায় একই রকম আছে এখানকার পরিবেশ। এটা ঠিক, মির্জাফরের নির্দেশে নবাব পক্ষের ২/৩ সৈন্য নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থাকলে সেদিন পলাশীর প্রান্তরে এই পরিণতি হতো না। এই বিশ্বাসঘাতকতা আর ষড়যন্ত্রের শিবির বসেছিল মতিঝিলে ঘসেটি বেগমের প্রাসাদে। আমরা চলে এলাম সেই মতিঝিলেই। মতিঝিল এখন মুর্শিদাবাদ ট্যুরিস্টদের হট ডেস্টিনেশন। কোনো কোনো সময় হাজারদুয়ারির পর্যটকদের তুলনায় মতিঝিলের পর্যটক সংখ্যা অনেক বেশি হয়। একসময় মতিঝিল বেড়াতে এসে একটা ভাঙা মসজিদ আর একটা রহস্যময় ঘর ছাড়া কিছুই দেখার থাকতো না, আর গোটা ঝিলটা ছিল কচুরিপানা আর আবর্জনায় ঢাকা। আর এখন পর্যটকদের মনোরঞ্জনের নানান ব্যবস্থা নিয়ে গড়ে উঠেছে মতিঝিল পার্ক। এই পার্কেই রয়েছে পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তরের বেশ কয়েকটি থাকার জায়গা। দক্ষিণের এই ব্যালকনি থেকে দেখা যায় ঝিলের একটা বিরাট অংশ। থাকবার ঘরগুলো যেমন বিলাসবহুল, তেমনি এর খাবার দাবারও ছিল অসাধারণ। তা নইলে কি আর এই গুপি বাঘারা এই জায়গায় বেড়াতে আসে? এবারের বেড়ানোতে আমার গৃহিণীর সঙ্গে হাজির আমার ফটোগ্রাফার ছোট ভাগ্নিও। হ্যাঁ, যা বলছিলাম, মতিঝিল আর আগের মতো নেই। গত ১০ বছরে আমূল বদলে গেছে। বলা ভালো, সুন্দর করে সাজানো হয়েছে সাধারণ পর্যটকদের জন্য। মুর্শিদ কুলি খাই ১৭০২ সালে ঢাকা থেকে এখানে রাজধানী স্থানান্তরিত করেন। মীরমদনের কামানের মডেল, আসল কামানটি রয়েছে হাজারদুয়ারিতে।
কামানটি আলিবর্দী খাঁ পেয়েছিলেন ওলন্দাজ সরকারের কাছ থেকে। মতিঝিল পার্কটি আসলে একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদের ঠিক মাঝখানে, ভাগীরথী থেকে বিচ্ছিন্ন হওয়া একটা অশ্বক্ষুরাকৃতি হ্রদ। মুর্শিদাবাদী শিল্পকলার বালুচরী, বালাপোষ, মসলিন আর কাঁসা পিতলের কাজ দেখতে পারেন প্রকৃতি তীর্থে। ছোটদের জন্য টয় ট্রেনের ব্যবস্থাটা বেশ ভালোই, তবে আরও ভালো হতো যদি চলার পথটা অসমতল মাটির না হয়ে লাইন পাতা থাকতো বা পিচ বা ঢালাই হতো। নামে টয় ট্রেন, ব্যবস্থাপনা বড়দের মতো, টিকিট কাউন্টার, স্টেশন, প্ল্যাটফর্ম, ইঞ্জিন ড্রাইভার, মেকানিক সবই আছে। টয় ট্রেন ছাড়াও ঝিলের একদিকে রয়েছে স্পিডবোটের ব্যবস্থা। 100 টাকার টিকিটে 7-8 মিনিটের একটা ছোট্ট অভিজ্ঞতা। ওই একই অতটুকু ঘোরা নেই। একটুখানি এসব দেখতে দেখতে মতিঝিলের এতদিনের দেখা জায়গাটি বাদ পড়ে যাচ্ছিল। চলুন ঘুরে আসি ভেতরে। গেট দিয়ে ঢুকতেই হাতের বাঁ দিকে পুরাতত্ত্ব বিভাগের নোটিশটি। এই অঞ্চলের কোনো ক্ষতি সাধন করা চলবে না, কোনো পরিবর্ধন বা সংযোজন করাও আইনত অপরাধ। সামনে ওই জানালা দরজাহীন ইটের স্থাপত্যটি ঘিরে রয়েছে এক গভীর রহস্য। গুপ্তধন থাকতে পারে ভেবে অনেক সময় এটিকে ভাঙার চেষ্টাও চলেছিল। 1750 খ্রিস্টাব্দে মতিঝিলের এই মসজিদটি নির্মাণ করেন নবাব আলিবর্দী খাঁর বড় জামাই অর্থাৎ ঘসেটি বেগমের স্বামী নবাব নওয়াজেশ মোহাম্মদ খাঁ। लागे नहीं कहीं न